আমরা এত আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করছেন। ওইখান থেকে ঘটনার সূত্রপাত হয়। প্রথমত আজকে সিদ্ধান্তটা হবে যে আমরা চূড়ান্তভাবে কোথায় জোর করব। আর আমরা মাঠে ঢুকি নাই, আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো টিকতে না পেরে ঠিক তার পিছিয়ে পিছিয়ে আমাদের সাথীরাও প্রবেশ করলো। ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম। আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি সব স্টেবল হয়ে গিয়েছে, এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না। আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন, কয়েকটা টয়লেট ছাড়া আর কিছু নাই। এটা একটা চাটিয়াল ময়দান। এইখানে আমাদেরকে বাঁশ গেড়ে তার টেনে সেখানে চাটাই দিয়ে থাকার ব্যবস্থা করতে হয়, মাইকের ব্যবস্থা করতে হয়, কারেন্টের ব্যবস্থা করতে হয়। 3 সপ্তাহ মিনিমাম সময় প্রয়োজন হয়। আমরা 3 সপ্তাহ যাবতই মাঠে প্রবেশ করার জন্য সরকারের সাথে নেগোসিয়েশন করে আসছি, কিন্তু যখন সব নাকের ডগায় তখন আমরা এতটুকু অনুমতি চেয়েছি যে আজকে তো 10টায় ফয়সালা হবে, ফয়সালা হলেই যেন আমাদের কাজ শুরু হয়ে যায়। তো আমাদের সাথীদেরকে আমরা ডিয়াবাড়িতে অন্তত একত্রিত করে রাখবো। ওই ডিয়াবাড়িতে সকাল সকালই সাথীরা চলে যাবে, রাতে এসে শুধু রাস্তায় অবস্থান গ্রহণ করলো। এতেই তারা উস্কানি দিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করলো। এখানে আমাদের কিছুই করার ছিল না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আচ্ছা, পরবর্তী কি ফয়সালা হবে সেটা আজকে 10টার বৈঠকের পরে আমরা জানতে পারবো। ইনশাআল্লাহ এটা আমরা এখনো জানতে পারিনি। জি, এইটা হচ্ছে কালকে রাতের সংঘর্ষের বিষয়। আর সিদ্ধান্তের বিষয় যদি আপনারা পরবর্তীতে আমাদেরকে জিজ্ঞেস করেন সেটা আমরা বলবো, এটা আলাদা বিষয়। আমার নাম মুয়াজ বিন নূর, আমি তাবলীগের একজন সাধারণ